প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে শেয়ার করছি দেশি মুরগির মাংস ভুনা রেসিপি। কিভাবে সেরা স্বাদে দেশি মুরগির মাংস রান্না করবেন আজকে সেটা শেয়ার করছি। আশা করছি আপনাদের অনেক উপকারে আসবে এবং আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। চলে যাচ্ছে মূল রেসিপিতে। প্রথমেই আমি একটা প্যান বসিয়ে দিয়েছি চুলায়, এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি 250 গ্রাম, দারুচিনি দিয়ে দিচ্ছি 7 থেকে 8 টুকরো, আর এলাচ দিয়ে দিচ্ছি 10 থেকে 12 পিস। এলাচগুলোকে একটু করে আমি ফাটিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি একটা জয়ফলের 12 ভাগের 1 ভাগ আর জয়ত্রী 1 টুকরো, 2 থেকে 3টা তেজপাতাকে মাঝ বরাবর কেটে দিয়েছি। ভুনা মশলাগুলোকে 5 সেকেন্ডের মতো ভেজে নিচ্ছি, তবে কোনো অবস্থাতে পুড়িয়ে দেওয়া যাবে না। এখন অ্যাড করে দিচ্ছে 300 গ্রাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলোকে হালকা নরম করে ভেজে নিচ্ছি। এখন অ্যাড করে দিচ্ছে আদা বাটা 2 চা-চামচ, রসুন বাটা 2 চা-চামচ, জিরা বাটা দিয়ে দিচ্ছে 1 চা-চামচ। এখন আদা রসুনের স্মেল চলে যাওয়া পর্যন্ত 30 থেকে 40 সেকেন্ডের মতো ভেজে নিচ্ছে। এখন অ্যাড করে দিচ্ছি লবণ। লবণটা পরিমাণ মতো দিতে হবে। এখানে আমি লবণের পরিমাণটা দিয়েছি 4 চামচ, আর হলুদ গুঁড়ো 1 চা-চামচ, লাল মরিচের গুঁড়ো 2 চা-চামচ, ধনিয়ার গুঁড়ো 1 চা-চামচ। এখন এই শুকনো মশলাগুলোকে সেমভাবে ভেজে নিতে হবে, হলুদের কাঁচা স্মেলটা চলে যাওয়া পর্যন্ত। আবারও আমি 30 থেকে 40 সেকেন্ডের মতো ভেজে নিয়েছি, তবে লক্ষ্য রাখতে হবে যাতে নিচে না লেগে যায় বা না পুড়ে যায়। শুকনো মশলাগুলো দিলে নিচে লেগে যাওয়ার কিংবা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই একটু পানি অ্যাড করে দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি কিছুটা সময় দিয়ে। তেল, ঝাল, মশলা, পেঁয়াজ, রসুন, আদা সব উপকরণগুলো যদি অ্যাকুরেট হয় তাহলে আপনার রান্নাটা কিন্তু বেস্ট হবে। আমি সময় দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি। তেল যখন ছেড়ে দিবে, মানে মশলা থেকে তেল ছেড়ে দিলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছে মুরগির মাংস। দেশি মুরগির মাংস এখানে অ্যাড করছি। আসলে শহরে কিন্তু দেশি মুরগির পাওয়াই যায় না, এটা কিন্তু গ্রাম থেকে আনানো হয়েছে। আমার মা নিয়ে এসেছে এই দেশি মুরগির মাংস। আজকে আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। মাংসগুলোকে মশলার সাথে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এখানে মাংসের পরিমাণটা আছে 1.5 কেজি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে চুলার তাপমাত্রাটাকে হাই আঁচে দিয়ে জাল করে নিয়েছে 15 মিনিট। 15 মিনিট পর ঢাকনাটা তুলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মাংসের মধ্যে কোনো পানি অ্যাড করা হয়নি, কিন্তু মাংসের মধ্যে থেকে প্রচুর পরিমাণে পানি বের হয়েছে। এই পানিটা দিয়ে আমি কষিয়ে নিব খুব ভালোভাবে। আমি মাঝে কয়েকবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এবং মাঝে কয়েকবার নেড়ে চেড়ে দিয়ে এটাকে প্রায় 40 থেকে 45 মিনিটের মতো অনবরত সময় দিয়ে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মশলাগুলো মাখো মাখো হয়ে গিয়েছে মাংসের সাথে। মাংসের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে, দেখে বুঝতে পারছেন। পারফেক্টভাবে কিন্তু কষিয়ে নিয়েছি। এ পর্যায়ে আমি আরও 4 থেকে 5 মিনিটের মতো এভাবে নেড়ে চেড়ে জাল করে নিচ্ছি। চুলার তাপমাত্রাটাকে লো হিটে দিয়ে পরবর্তীতে আমি কষিয়ে নিচ্ছি। ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি গরম পানি। মাংস কষানোর পর কোনোভাবে কিন্তু এখানে ঠান্ডা পানি অ্যাড করবেন না, সবসময় চেষ্টা করবেন গরম পানি দেওয়ার। গরম পানি দিলে মাংসের টেস্টটা কিন্তু অটুট থাকে, এক কথায় অনেক ভালো একটা টেস্ট আসে, ভালো ফ্লেভার পাওয়া যায় সব কিছু মিলিয়ে। কিন্তু ঠান্ডা পানি অ্যাড করলে মাংসের টেস্টটা কিন্তু মরে যায়। পানিটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন অ্যাড করে দিচ্ছে গরম মশলার গুঁড়ো 1 চা-চামচ, দিয়ে দিচ্ছে কাঁচা মরিচ 8 থেকে 10 পিস, ভালো একটা ফ্লেভারের জন্য। ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করে নিয়েছি আবারও আমি 30 মিনিটের মতো। ফিরে আসলাম 30 মিনিট পর। দেখে বুঝতে পারছেন ঝোলের পরিমাণটা শুকিয়ে গিয়েছে, মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়েছে। আর সব কিছু মিলিয়ে কিন্তু আমি একবার চেক করে নিয়েছি, সব কিছুই কিন্তু অ্যাকুরেট আছে আমার। আজকের রেসিপি ফলো করে আপনারা চাইলে কিন্তু বাসায় রান্না করতে পারবেন খুবই সহজে। যারা নতুন রাঁধুনি তাদের কিন্তু খুবই উপকারে আসবে আমার আজকের এই রেসিপি। আমি আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অনেক অনেক ভালো থাকবেন। আমার আজকের রেসিপি এখানেই শেষ করছি। আশা করছি আপনারা অনেক বেশি উপকৃত হবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।